প্রত্যেক দিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি একদম দারুণ একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। তবে ছবিটা দেখে তোমরা কেউ কেউ নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। তাহলে বলেই দিই, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কাঁচা আমের টক মিষ্টি চপ। বাঙালি চপ খাবে না, মুড়ি খাবে না, তাই কখনো হয়? তাহলে চটপট দেখে নাও কি করে বানিয়ে ফেলেছি কাঁচা আমের চপ। খুব সহজ, সম্পূর্ণ ঘরোয়া উপকরণে খুব কম সময়ে অনায়াসেই কিন্তু বানিয়ে ফেলা যায় এই কাঁচা আমের চপ। চলো তাহলে রেসিপিটা দেখে নেব। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে আমার যে কোনো রকম আপডেট সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। প্রথমে এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে অ্যাড করলাম অল্প সামান্য রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তবে তোমরা কিন্তু এর পরিবর্তে মাস্টার্ড অয়েল বা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। দিলাম ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন এবং 1 চামচ ছোট চামচেরই 1 চামচ আদা গ্রেট করা। দেখো এবার মশলাটা হালকা একটু ভাজা ভাজা করে নেব 5 ফোড়ন আর আদাটা। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা আম। একটা মিডিয়াম সাইজের কাঁচা আম আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখে বুঝতেই পারছো, তবে আমটা যেরকম টক হবে সেই অনুযায়ী আমি এখানে একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি। আর গ্রেট করা আমটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং ঝাল লাল লঙ্কা গুঁড়ো। আমি নুনটা প্রথমেই দিচ্ছি না, নুনটা পরে দেব। দিয়ে এবার মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না হলুদের একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখো ভালো করে আমটা ভাজা ভাজা হয়ে গেছে, এক্সট্রা জলটাও বেশ শুকিয়ে এসেছে, দেখে বুঝতেই পারছো। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। যেহেতু আমটা খুব টক ছিল সেই জন্য এই পরিমাণ আলু আমি ব্যবহার করেছি। দেখো এবার আমি দিয়ে দিলাম নুন। আলুটা দেবার পর নুন অ্যাড করছি। নুন দেবার পর ভালো করে মশলাটা খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখো আমের সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। এবার এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। আর দেবো অল্প সামান্য চাট মশলা। চাট মশলার জন্য খুব সুন্দর একটা গন্ধ আসে, যেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দেবো ভাজা মশলা। এটা হোমমেড ভাজা মশলা, রেসিপি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই একবার চেক করে নিও। দেখো বন্ধুরা, এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এবার এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা বাদামগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এই জন্যই বাদামগুলো দিলাম, যেহেতু টক মিষ্টি চপ, তাতে কিন্তু এই বাদামগুলো খেতে বেশ ভালো লাগবে। তবে এটা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। খুব ভালো করে মিক্স করে নিয়েছি, তবে এখনও কিন্তু এক্সেস একটু জল আছে, সেই জন্য অল্প একটু ব্রেড ক্রাম্বস দেবো। তোমরা ব্রেড ক্রাম্বসের জায়গায় ছাতুও অ্যাড করতে পারো, তবে ছাতু অ্যাড করলে টেস্টটা একটু পাল্টে যাবে। চেষ্টা করবে ব্রেড ক্রাম্বসই অ্যাড করার। আমাদের চপের মশলাটা একদম তৈরি হয়ে গেছে, এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব আগে। আমের চপের মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা চপগুলো গড়ে নেব, তবে তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। আমি এখানে যেরকম আলুর চপ হয় সেই রকমই শেপ দিয়ে নিয়েছি। দেখো এরকমভাবে হাতে করে চেপে নিয়েছি। এই শেপটাই আমার কাছে মনে হলো বেশি সুন্দর, তবে তোমরা কিন্তু তোমাদের মতো যে কোনো শেপ দিতে পারো। এই দেখো এইরকমভাবে আমি সব কটা চপ বানিয়ে নেব। দেখে বুঝতেই পারছো এতে কিন্তু এক্সেস কোনো জল নেই। অল্প একটু ব্রেড ক্রাম্বস না দিলে কিন্তু পরে এরকম গড়ে নেবার সময় একটু প্রবলেম হতে পারে। এই একই পদ্ধতিতে আমি সব কটা চপ বানিয়ে নেব। দেখো সব কটা চপ বানিয়ে নিয়েছি। এটা কিন্তু ফ্রিজারে রেখে দিতে পারো, তবে আমি বলবো নেক্সট স্টেপটা করে নিয়ে তারপর ফ্রিজারে এয়ারটাইট কন্টেনারে রেখে দিও। আমি অল্প একটু বেসন, নুন এবং শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে গুলে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আর বেসনটা যে গুলে নিয়েছি সেটা কিন্তু একদম পাতলা করে গুলে নিয়েছি, যাতে বাইরের কোটিংটা একদম পাতলা হয় কিন্তু ক্রিস্পি হয়।
আর আমি এখানে বিস্কুটগুলোই কোট করছি, তোমরা চাইলে বেসনের গোলায় চুবিয়েও ভেজে নিতে পারো। তবে আমি বিস্কুট গুঁড়োটা এই জন্যই দিয়েছি, এটা অনেক বেশি ক্রাঞ্চি হবে। দেখো, আমরা প্রথমে একটা চপ নিয়ে নেব, সেটাকে ভালো করে বেসনে কোট করে নিয়ে এবার দিয়ে দেবো ব্রেড ক্রাম্বসে, দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব দুধারি। দেখে বুঝতেই পারছো খুব ইজি স্টেপ। আর এইরকমভাবে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিয়ে এটা এয়ারটাইট কন্টেনারে তোমরা মোটামুটি 3 থেকে 4 দিন অনায়াসেই কিন্তু স্টোর করে রাখতে পারো। আমের চপ এবার ভেজে নেব। আমের চপ ভেজে নেওয়ার জন্য এখানে আমি রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু মিডিয়াম হট হবে, কারণ খুব বেশি গরম হয়ে গেলে চপগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে লালচে হয়ে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই, একটু 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটা আমরা ভেজে নেব, বাইরেটা যাতে ভালোভাবে ক্রিস্পি হয়ে যায় আর একদম একটা হালকা লালচে কালার আসবে, তখনই আমরা এটা নামিয়ে নেব। দেখে বুঝতেই পারছো খুব ভালো করে এগুলো ভেজে নেওয়া হচ্ছে। কাঁচা আমের টক মিষ্টি চপ, আমাদের কাঁচা আমের চপ ভাজা হয়ে গেছে। চলো তুলে নিই আর গরম গরম সার্ভ করে দিই চলো। তাহলে দেখলে তো বন্ধুরা, কত সহজে তোমরাও বানিয়ে ফেলতে পারবে দারুণ স্বাদের কাঁচা আমের চপ। আর বাড়ির সবাইকে সন্ধ্যের স্ন্যাক্সে যদি এই চপ বানিয়ে দাও, সবাই কিন্তু চমকে যাবেই। তাহলে দেরি না করে চটপট বানিয়ে ফেলো কাঁচা আমের চপ। আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না। অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। যারা আমার চ্যানেলে একদম নতুন, অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো আর এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। আর যারা আমার ব্লগ নিয়মিত দেখছো, তারা কেমন লাগছে সেটা আমাকে জানাতে কিন্তু একদমই ভুলো না। নিত্য নতুন রেসিপি সহজভাবে বানাতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে দাও, যাতে আমার যে কোনো রকম আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।